হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গীতা ট্যারোট 666 থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে একটু অন্যরকমভাবে রিডিংটা করব। আপনার পার্টনার কোন সমস্যার কারণে আপনার কাছে আসতে পারছে না, সেটা একটু একভাবে কার্ড নিয়ে যে করি সেটা করব না। আজকে একটু অন্যরকম রিডিং হবে। বক্রতুণ্ড আপনার পার্টনারের সিচুয়েশন দেখব, কোন সিচুয়েশনে আছেন উনি। তারপরে কজ অফ দ্য সিচুয়েশন দেখব, রেজাল্ট দেখব, তারপর গাইডেন্স কার্ড নেব। দুটো করে কার্ড নেবো, বা দুটো বা তিনটে, তার বেশি কার্ড নেব না। এইভাবে আজকে রিডিংটা করব। দেখি কি আসে। আপনার পার্টনার কোন সমস্যার কারণে আপনার কাছে আসছে না বা যোগাযোগ করছে না আপনার সাথে, সেটা দেখব। বন্ধুদের পার্টনার কোন সমস্যার জন্য যোগাযোগ করছেন না, কোন সমস্যা, কোনো সমস্যায় পড়েছেন, কেন যোগাযোগ করছেন না, কি সমস্যাটা, আপনাদের মাইকেল গাইড করো আমাকে। প্রথম নেব সিচুয়েশন কি চলছে তার। সিচুয়েশন, তারপরে নেব কজ অফ দ্য সিচুয়েশন। কি করছেন তিনি, কি অবস্থায় আছেন। আচ্ছা, আর একটা হচ্ছে রেজাল্ট। আপনাদের রেজাল্ট কি আসবে। দুটো করেই নেব, দেখা যাক কি আসে। আচ্ছা, এরপরে দুটো নেব গাইডেন্স কার্ড। দুটো করে কার্ডে হবে তো, দেখি। গাইডেন্সের স্ট্রেংথ এসছে, সান এসছে, বাহ। আচ্ছা, এখন আপাতত আমি তুলি। এইট অফ সোর্স, বটম অফ দ্য ডেকে। এখানে এসছে, দেখুন তার সিচুয়েশনটা এখন কেমন চলছে। সে কিন্তু একটা এসছে টু অফ ওয়ান্স, একটা এসছে নাইট অফ ওয়ান্স। তো টু অফ ওয়ান্সে বলছে এনার কাছে কিন্তু পুরো ওয়ার্ল্ডটা রয়েছে, পুরো পৃথিবীটা ওনার হাতে। উনি চাইলেই উনি কিন্তু যেটা নিজে চাইবেন সেটাই কিন্তু উনি করতে পারেন, কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন, চিন্তা করছেন, চিন্তা ভাবনার মধ্যে উনি ডুবে রয়েছেন। মানে এদিকেও যাচ্ছেন না, ওদিকেও যাচ্ছেন না, শুধু চিন্তা করছেন। তবে একটা জার্নির কথা চিন্তা ভাবনা করছেন। হয়তো আপনার সাথে দেখা করুক, বা আপনার সাথে যোগাযোগ করুক, বা কোনো এমনও হতে পারে কোথাও
মানে স্টাক হয়ে রয়েছে, মানে উনি কিন্তু চাইলেই পারেন আসতে। দেখুন এখানে দেখাচ্ছে উনি কিন্তু ছুটছেন সাকসেসের দিকে, সাকসেসের দিকে ছুটছেন। যে সাকসেস মানে যে শুধু কর্মক্ষেত্রেই হবে তা নয়, এমনও হতে পারে রিলেশনশিপের দিকেও ছুটছেন। তো এবারে এই দুটো হচ্ছে আপনাদের পার্টনারের এই মুহূর্তে সিচুয়েশান, যে উনি স্টাক হয়ে আছেন। উনি কিন্তু এখন উনি ইচ্ছা করলে, উনি চাইলেই কিন্তু পুরো মানে ওয়ার্ল্ডটা ওনার হাতে। উনি কিন্তু চাইলেই আপনার কাছে আসতে পারে বা বিদেশ চলে যেতে পারে, যেটাই মনে করবেন উনি কিন্তু করতে পারেন, সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছেন। সিচুয়েশানে এটা দেখলাম। এবার দেখুন এখানে এসছে 7 অফ কাপস আর এখানে এসছে 5 অফ ওয়ান্ডস। উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনার কাছে অনেক সুযোগ সুবিধা আছে, ওনার কাছে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা, তবে ওনার পিছনে কিন্তু অনেক শত্রু আছে, সেটা কিন্তু উনি ভয় পাচ্ছেন। সেই শত্রুদের ভয়ে যে কি হয়ে যাবে, কিসের থেকে কি হবে, এই ভয়টা কিন্তু উনি পাচ্ছেন। ওনার মধ্যে যেটা দেখা যাচ্ছে এখানে যেমন স্টাক দেখলাম, স্টাক হয়ে আছে, উনি কিছু করতে পারছেন না, এখানেও সেটাই কিন্তু দেখাচ্ছে। কজ অফ দ্য সিচুয়েশনেও কিন্তু আসছে যে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা ওনার প্রচুর শত্রু আছে। উনি সেখানে চিন্তাভাবনা করছেন যে কি করবেন, কি মানে ওনার কি করা উচিত, উনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। উনি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছেন। এখানে দেখুন একটা কম্পিটিশান চলছে। এই কম্পিটিশানটা কিন্তু মানে কীরকম একটা খেলার মতো, বাচ্চারা যেমন খেলা করে, কম্পিটিশান করে, দেখি কে জিতবে, এরকম একটা ব্যাপার। মানে ওনাকে নিয়ে যেন একটা কম্পিটিশান চলছে, এরকম একটা মনে হচ্ছে যে উনি একটা কোনো কম্পিটিশানের মধ্যে রয়েছেন। তো এটা যেটা বোঝা যাচ্ছে, সে খুব অসুবিধার মধ্যে আছে, বা অর্থনৈতিক অসুবিধা হতে পারে, সামাজিক পরিস্থিতি হতে পারে, পারিবারিক অসুবিধা হতে পারে, যে কোনো একটা অবস্থার মধ্যে কিন্তু উনি রয়েছেন, যার জন্য উনি কিন্তু চুপচাপ আছেন। এবার দেখব রেজাল্ট কি আসবে। রেজাল্টে দেখুন 5 অফ পেন্টিকাল এসছে। এখানে কিন্তু উনি প্রচুর কষ্ট করেছেন, ছোট্ট বয়স থেকে হয়তো অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক স্ট্রাগল করে এখন কিন্তু উনি এই জায়গাটাতে এসছেন। এই জায়গাটাতে এসছেন উনি কিন্তু এখন সেলিব্রেশন করছেন। কিন্তু সেলিব্রেশন করছেন এটা ফ্যামিলি নিয়ে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে, এটা কার সাথে সেটা তো বোঝা যাচ্ছে না, তবে উনি কিন্তু একটা সেলিব্রেশন করছেন। পজিটিভ কার্ড একটা এসছে, এটাও কিন্তু পজিটিভ কার্ড বলা যায় না, এটা কিন্তু খুব কষ্টের, হ্যাঁ খুব ভীষণ কষ্টের একটা কার্ড। প্রচুর কষ্ট যন্ত্রণা ছোটোর থেকে সহ্য করেছেন, সহ্য করতে করতে আজকে ওনার এই দুর্বিষহ অবস্থা থেকে উনি একটু একটু করে বেরোনোর চেষ্টা করছেন। সেই জায়গাটায় উনি কিন্তু সেলিব্রেশন করছেন, এটা ঠিক কথাই। একটা মানে দেখাচ্ছে যে একটা ভালো এনার্জিতে এসছেন উনি, এখন উনি সেলিব্রেশন করতে পারছেন। কিন্তু এই সময়টা কিন্তু ওনাকে পার করতে হয়েছে, তবে কিন্তু এই সময়টা আসছে। আচ্ছা, এরপরে রেজাল্ট, আপনাদের কি রেজাল্ট আসছে। ওনার রেজাল্ট দেখুন, উনি প্রচুর সাহস জোগাড় করছেন, স্ট্রেংথ কার্ড এসছে। উনি প্রচুর সাহস আছে ওনার মধ্যে, সাহস নেই তা নয়। এখানে যেমন দেখালাম সামাজিক পারিবারিক অনেক রকম সমস্যা থাকতে পারে, তার জন্য কিন্তু উনি সেই চিন্তাগুলো করছেন। আর সাহস ওনার প্রচুর, দেখুন একটা সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। তো স্ট্রেংথ, উনি কিন্তু প্রচুর স্ট্রেংথ আছে, প্রচুর ওনার মধ্যে সাহস আছে, কিন্তু উনি এখানে কিন্তু আবার দেখুন সান কার্ড এসছে। তো রেজাল্ট কিন্তু খুব ভালো দেখাচ্ছে। সান কার্ড মানে তো খারাপ নয়, সান কার্ড মানে তো খুবই পজিটিভ কার্ড। আপনার এখানে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু হয়তো এক্সপিরিয়েন্স বাড়াচ্ছেন, বা আপনারা দুজনের কেউ বা কোনো একটা কিছুর মধ্যে হয়তো জড়িত হয়েছেন, যে প্রবলেমসটা আপনার পার্টনারের
এখন ভীষণ চাপের মধ্যে থাকায় উনি কিন্তু এখন এই সমস্ত চিন্তাভাবনা করতে পারছেন না, উনি ওই জন্যই স্টাক হয়ে রয়েছেন। এটাই বোঝাচ্ছে যে উনি কিন্তু প্রচণ্ড সাহসী হয়েও আজকে কিন্তু স্টাক পজিশনে রয়েছেন। কেন? তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কোনো ব্যাপার মানে ওনার পারিবারিক সাংসারিক বা পাড়াপড়শি প্রতিবেশী যে কোনো একটা প্রবলেম ওনার মধ্যে কাজ করছে, যার জন্যে সে এগোতে পারছে না, সে এই জন্য এগোতে পারছে না, যার জন্য দেখুন উনি কিন্তু প্রচুর ওনার প্রবলেমস আছে, প্রবলেমস আছে, সবই আছে, কিন্তু উনি কিন্তু ওনার এক্সপিরিয়েন্স মানে ভালোভাবে চিন্তা ভাবনা করছেন উনি যে কী করবেন, কী করা ঠিক, এটা কিন্তু একটা দেখাচ্ছে। তবে সান কার্ড আমরা পজিটিভ কার্ড বলি আমাদের ট্যারোতে, তো এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সান কার্ড। এখন ভবিষ্যৎটা কি হবে সেটা সান কার্ড তো দেখাচ্ছে, যদি ভালো হয় তাহলে সান কার্ড আছে, স্ট্রেংথের কার্ড আছে, দুটো কার্ডই কিন্তু পজিটিভ কার্ড আছে। এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে হয়তো পরে গিয়ে ভালো আপনাদের সময় আসছে। এটা হচ্ছে গাইডেন্স কার্ড। এটা হলো রেজাল্ট, এটা হলো কজ অফ দ্য সিচুয়েশান, এটা হলো সিচুয়েশান। তো বুঝতে পারছেন বন্ধুরা যে কি পরিস্থিতিতে আপনার পার্টনার রয়েছে। সেরকম কোনো উপায় থাকলে হয়তো চলে আসতেন, এইভাবে স্টাক হয়ে থাকতেন না। সেই রকম পরিস্থিতি ওনার নেই। দেখুন কি পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন উনি এখন। মোটামুটি একটা লড়াই, যুদ্ধ, একটা কম্পিটিশান এরকম একটার মধ্যে রয়েছেন যে কবে এই জায়গা থেকে উনি জিতবেন। ওনার এই জেতাটার অপেক্ষা আপনাকে কিন্তু করতে হবে। উনি কিন্তু ভীষণ চেঞ্জিং চাইছেন, উনি পার্সোনালি খুব চেঞ্জিং চাইছেন ওনার লাইফে, কিন্তু উনি কিন্তু পাচ্ছেন না, কারণ উনি ভীষণ রকমভাবে একটা টেনশানে রয়েছেন যে এই জায়গাটা থেকে উনি জিততে পারবেন তো, সেই চিন্তার মধ্যে থেকে উনি কিন্তু এই লড়াইটা করছেন নিজেকে জেতার জন্য। তো এই জন্য হয়তো, আর এই দেখুন ডিসিশান, ওনার পেছনে কিন্তু প্রচুর শত্রু রয়েছে, ওনার প্রচুর শত্রু। প্রত্যেকটা কাপের মধ্যে দেখুন কোনোটাতে সাপ, কোনোটাতে নানান রকম জীবজন্তু রয়েছে। যেহেতু উনি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কাপগুলো থাকা সত্ত্বেও উনি কিন্তু নিতে পারছেন না, ভয়ে, ভীত হয়ে। বুঝতে পারলেন আমি কি বোঝাতে পারলাম বন্ধুরা? আমাকে একটু কমেন্টে জানাবেন। আর রেজাল্ট, রেজাল্ট বললাম, দেখুন রেজাল্ট এই অবস্থা, খারাপ অবস্থা থেকে এই অবস্থায় এসছে উনি। আর আপনার গাইডেন্স কার্ড কিন্তু ভালো এসছে। এবার যদি উনি এই জায়গাটা থেকে বেরোতে পারেন, উনি যে লড়াইটা করছেন, যে জায়গাটা উনি জেতার জন্য মানে চেষ্টা করছেন, সেই জায়গাটা থেকে যদি উনি জিতে বেরোতে পারেন, হয়তো আপনাদের আবার যোগাযোগ হতে পারে, আপনাদের হয়তো সম্পর্কটা সুমধুর হতে পারে। তো আজকে ছোট্ট করে রিডিং করলাম বন্ধুরা, জানি না কার কেমন লাগবে, তবে আশা করি আপনাদের উত্তরের আশায় থাকবো। এই ধরনের রিডিং ভালো লাগে নাকি একসাথে 10-12টা কার্ড নিয়ে বললে ভালো লাগে, সেটাও আমাকে একটু জানাবেন, তাহলে আমার কিন্তু ভালো লাগবে। তো আর কিছু বলার নেই, এবার কিন্তু আপনাদের লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব